কি সকাল সকাল রান্নাঘর ভাঙচুর করছো নাকি গো? রান্নাঘর ভাঙিনি, গোটা ধনে ভাঙছি। বাবা, এটা দিয়ে কি হবে গো? গরমকাল বলে কি ভালো মন্দ খেতে নেই নাকি? তাই আজ এটা দিয়ে বানাবো চিকেন বেলিরাম। কি এই বেলিরাম দাদাটা আবার কে? এরকম অদ্ভুত নাম কেন রেসিপিটার? বলছি 1 কিলো মুরগি নিয়েছি, কারি কাট করা। ম্যারিনেশন শুরু করব নুন দিয়ে। একটা বড় চামচের 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, খুবই অল্প হলুদ, কারণ রান্নাটা একটু ফ্যাকাশে দেখতে হয়। 2 চা চামচ গুঁড়ো লঙ্কা ঝালের জন্য, 2 চামচ ধনে গুঁড়ো। 3 রকম ভাবে ধনে যায় এই রান্নায়। এটা তো একরকম হলো, বাকিগুলো দেখার জন্য স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। প্রয়োজন মতো কাঁচা লঙ্কা বাটাও দিলাম। চিকেনের গায়ে মাখিয়ে নেবো। দইটা কি ফেসিয়াল করবে বলে রেখেছো? এই না, দইটা দিতে ভুলেই গেছি কিন্তু। সত্যি তো, 200 গ্রাম টক দই দিয়ে দিলাম। ভালো করে মশলা, দই সব চিকেনের গায়ে মাখিয়ে নেবো। কড়াই দেবো ঘি। এই রান্নাটা কিন্তু ঘি দিয়েই হয়, তবেই কিন্তু আসল স্বাদ বেরোয়। ঘি বেশি গরম হলে জ্বলে যাবে। তার আগেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, যেমন অল্প দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা বড় এলাচ। সাথে দেবো কয়েকটা গোলমরিচ। ও, খেতে খেতে গোলমরিচ মুখে পড়লে যা লাগে না। আর লবঙ্গটা মুখে পড়লে কেমন লাগে? আমি শান্তিতে বসে আছি দেখলে তুমি যখন বিরক্ত করো, ঠিক ওই রকম লাগে। হ্যাঁ, তাই তো। 2-3টে তেজপাতাও দেবো। এবার দেবো 2টো পেঁয়াজ। খুব বেশি গ্রেভি বা ঝোল এই রান্নায় থাকে না, তাই অল্প পেঁয়াজ লাগবে। আঁচ হালকা রেখে পেঁয়াজটা ভাজতে হবে। ততক্ষণ 1 টেবিল চামচ গোটা ধনে নিয়ে ক্রাশ করে নিন। ধনেগুলো শুধুই ভেঙে দিতে হবে, গুঁড়ো করার দরকার নেই। পেঁয়াজ ভাজার এইরকম গন্ধ এর আগে আপনি পাননি, একদম শিওর। কেউ বলে রাজা রঞ্জিত সিং এর রান্নাঘরে বেলিরাম নামের এক রাঁধুনি ছিল। তার বানানো এই চিকেন রাজার এতই ভালো লেগেছিল যে বেলিরামের নামে এই রান্নার নামকরণ করে দিয়েছিলেন। আবার কারোর ধারণা লাহোরে বেলিরাম নামের এক ব্যক্তি এই চিকেন বানিয়ে বিক্রি করতেন, এবং সেই রান্না এতই জনপ্রিয় ছিল যে এখনো তা মানুষের মনে রয়ে গেছে। পেঁয়াজের রং পাল্টে গেছে। এই সময় 1 টেবিল স্পুন আদা দিয়ে দিলাম, তবে এটা কিন্তু একটু বড় বড় করে কোচানো। 1-2 মিনিট ভেজে নিন, তারপর ক্রাশ করা ধনে দিয়ে দিন। হালকা ভেজে নিতে হবে। সবকিছু ভাজা হয়েছে, পেঁয়াজেও সুন্দর বাদামি রং ধরে গেছে। এই সময় চিকেনটা ঢেলে দেবো। একটু ম্যারিনেট নষ্ট করা যাবে না, সবটাই চেঁচে দিয়ে দিলাম। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। এরপর একদম আঁচ কম। চিকেন থেকে জল বেরোবে এবং তাতেই চিকেন রান্না হবে। এতে কিন্তু আমরা কোনো বাড়তি জল ব্যবহারই করব না। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কাজ করলে চিকেনটা হবে অত্যন্ত সফট এবং জুসি। আরো 30 থেকে 35 মিনিট মতো সময় লাগবে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হতে। মাঝে মাঝে শুধু একবার করে নাড়াচাড়া করে দিতে হবে। জল শুকিয়ে গেছে এবং তেল ছেড়ে গেছে। এই সময় আমাদের চিকেন একদম রেডি। এইবার গ্রেভি একদম শুকিয়ে গেলেই ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। একটু বেশি পরিমাণেই ধনেপাতাটা দিচ্ছি। বলেছিলাম না, রান্নায় 3 রকম ভাবে ধনের ব্যবহার আছে। তাহলে কি ভাবে ব্যবহার করলাম সেটা কমেন্ট বক্সে জানাবেন। তেমন রঙিন না হলেও মাংসটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করুন চিকেন বেলিরাম। এই রান্নাটা রুটি, পরোটা, নানের সাথে তো দারুণ যাবেই, তবে আমরা কিন্তু এটা ট্রাই করেছিলাম এই পোলাওটার সাথে। রেসিপি জানতে চ্যানেলে চোখ রাখুন। টাটা।